প্রযুক্তির ছোঁয়ায় দেশের উন্নতির সাথে সাথে প্রায় হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের নৌকা শিল্প। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর এই দেশে একসময় নৌপথে যাত্রার ভরসা ছিল কাঠের ছোট বড় নানান ধরনের নৌকা। বাংলাদেশের কিছু কিছু জায়গায় এখনও শিল্পীরা বংশ পরম্পরায় তৈরি করে যাচ্ছেন কাঠের নৌকা, যেখানে পাখির কিচিরমিচির ডাকের সাথে কানে ভেসে আসে কারিগরদের ঠুকঠাক শব্দ। চলে নৌকা তৈরির কর্মযজ্ঞ। স্থানীয়ভাবে পাওয়া যায় এমন কাঠ যেমন গজারি, লাল কাঠ অথবা ভাবলা কাঠ দিয়ে তৈরি করা হয় নৌকা। কারিগররা উপযুক্ত কাঠ নির্বাচনের বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতার সাথে যুগ যুগ ধরে চর্চা করছেন এই শিল্প। নৌকার নকশাও বিভিন্ন ধরনের হতে পারে। প্রতিটি নৌকার নকশা স্থানীয় প্রয়োজন এবং নদীর প্রকারভেদ অনুসারে তৈরি হয়। কাঠ নির্বাচন, কাটাছেঁড়া, গাঢ় করা এবং সবশেষে রং ও সজ্জার কাজ থেকে শুরু করে প্রায় শেষ পর্যন্ত সকল কাজ হাতে করা হয়। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নাটোর, জামালপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় তৈরি করা হয় কাঠের নৌকা। অন্তত কয়েক হাজার পরিবার এই নৌকা বানিয়ে জীবন নির্বাহ করে। একটি মাঝারি সাইজের কাঠের নৌকা তৈরি করতে সাধারণত 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। খরচ পড়ে 50,000 থেকে 1,50,000 টাকা। সাধারণত একটি নৌকা তৈরি করে 10 থেকে 20% লাভ হতে পারে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কিন্তু সবকিছুই নৌকার নকশা, আকার, কাঠের দাম ও বাজারের প্রতিযোগিতার উপর নির্ভর করে। বর্তমান সময়ে কাঠের নৌকা তৈরির খরচ বৃদ্ধির ফলে কারিগরদের লাভের মার্জিন কমে গেছে। পরিবেশগত সমস্যা, বন নিধন ও কাঠের অভাবে কাঠের মূল্য বেড়েছে। লোহার মূল্যও নাগালের বাইরে। আধুনিক প্রযুক্তির উন্নয়ন ও মেশিনারি ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে পুরনো কারিগরদের কাজ কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেক তরুণ এই ঐতিহ্যবাহী শিল্পে আসতে চাইছে না, যার ফলে দক্ষ কারিগরের অভাব দেখা দিচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে নৌকা তৈরির প্রথা ধরে রাখা এবং সংস্কৃতির প্রতি আগ্রহের অভাব ও কাঠের নৌকা শিল্পের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও স্বীকৃতি কম থাকায় এই শিল্প প্রায় বিলুপ্তির পথে। তবুও কারিগররা তাদের ঐতিহ্য ও দক্ষতা বজায় রাখার লড়াই করছেন। তাদের পরিস্থিতি উন্নত করার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।